ফেসবুকে যদি একটি সেটিং আপনারা করে রাখেন তাহলে আইডি পাসওয়ার্ড বলার পরেও হ্যাকার কেন হ্যাকারের বাপ পর্যন্ত আপনাদের ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে, তবে ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সেটিংটি অনেকেই করে রাখে না, যার ফলে প্রায় দিন আমরা ফেসবুক হ্যাক হওয়ার মতন ঘটনা শুনে থাকি। সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। মাত্র 2 মিনিটের ভিডিও, আশা করি এই 2 মিনিট আপনাদের বাজে নষ্ট হবে না। তো চলুন আর সময় নষ্ট না করে দেখে নিই এই সেটিংটি কিভাবে অন করতে হবে। তার আগে এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকলে একটি লাইক করে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন, যাতে এইরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায়। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। এখানে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর একদম উপরের ডান দিকে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবে। ক্লিক করলে এখানে সেটিং আইকন রয়েছে, এই সেটিং আইকনে একটি ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখতে পাবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই অপশনটির উপর একটি ক্লিক করবে। একটু নিচের দিকে আসলে এখানে একটু অপশন দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটির উপর ক্লিক করবে। এখানে যে দ্বিতীয় অপশন রয়েছে, এই দ্বিতীয় অপশন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই সেটিংটি আমাদের ইনেবল করতে হবে বা অন করতে হবে। এই অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের দুটো প্রোফাইল শো করছে। এখানে আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক রয়েছে, যার কারণে দুটোই শো করছে। যেহেতু আমরা ফেসবুকে 2 স্টেপ অথেন্টিকেশন চালু করব, এই কারণে ফেসবুক চয়েস করব। এবার আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে সিকিউরিটি রিজনের জন্য। তো পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমাদের নাম্বার শো করছে, যে নাম্বারটি আমাদের ফেসবুকে লিঙ্ক রয়েছে বা যে নাম্বার দিয়ে আমরা ফেসবুকটি ওপেন করেছিলাম। তো এই যে নাম্বারটি, এই নাম্বারটিও আমরা রাখতে পারি। তাছাড়া অ্যাড নাম্বারে ক্লিক করে নতুন নাম্বারও আমরা অ্যাড করতে পারি। তো এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমি রেখে নিচে আমি কন্টিনিউ ক্লিক করব। যখনই আমরা কন্টিনিউ করলাম সেই নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আমাদের বসাতে হবে। তো এখানে ওটিপি চলে এসছে, ওটিপিটা এখানে আমরা বসিয়ে সাবমিট করলাম। এবার নতুন একটি পেজ দেখতে পাবে। এইখানে 2 স্টেপ অথেন্টিকেশন অন করতে বলছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলেই আমাদের যে 2 স্টেপ অথেন্টিকেশন সেটি চালু হয়ে গেছে। এবার আমি যদি অন্য কাউকে আমার ফেসবুক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই, সেক্ষেত্রেও সে আমার ফেসবুক আইডি লগ ইন করতে পারবে না, কারণ যতবার লগ ইন করবে আমার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, মানে ওটিপি আসবে। এই সেটিংটি চালু করার পর অন্য কোনো ডিভাইস হোক বা অন্য কোনো ব্রাউজার, যতবার আপনি আপনার ফেসবুক লগ ইন করবেন ততবার ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে। এবার বুঝতে পারছেন কেন বললাম যে এই সেটিংটি করে রাখলে কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। আপনি আপনার বন্ধুকে আইডি পাসওয়ার্ড দিলেন, তবুও সে লগ ইন করতে পারবে না যত সময় আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড না দেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলেই আপনার কাছে সবার আগে পৌঁছায়। আজকের ভিডিও এখানে শেষ করছি, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।